আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আওলাদ 10-এর ট্রিপে যাওয়া শুভরাজ 9 ও পারাবত 11-তে কেমন যাত্রী হলো। গতকাল বেশ কিছু নৌযান রিজার্ভে গেছে, আজকে দ্বিতীয় দিন। আজকেও চরমনাই উদ্দেশ্যে যাবে এই দুটি নৌযান, শুভরাজ 9 ও পারাবত 11। চরমনাই হয়ে বরিশাল যাবে এই দুটি লঞ্চ। হিউজ পরিমাণ যাত্রী। শুভরাজ 9 পুরো ভরা দেখতে পাচ্ছেন, সারা সময় হয়ে গেছে অবশ্য। এখন বাজে হলো 9:05। রিক্স নিয়ে ভিডিও করতেছি কারণ যে কোনো সময় লঞ্চ ছেড়ে দিতে পারে। সারা সময় হচ্ছে 9টা, এখন 9:05 বাজে। নিচতলার ডেক কেবিন সবগুলো বুক হয়ে গেছে। মানে শীতের সময় সারার আগের দিন রাত্রে কেবিন সব বুক হয়ে যায় বেশিরভাগ লঞ্চেই। এখন দোতলায় যাব। এই দোতলার ডেক। দোতলাও পুরো হাউস। এখন পারাবত যাবো, পারাবত 11-তে, সময় কম অনেক। এখন দেখাবো পারাবত 11 লঞ্চ। এই লঞ্চটিও চরমনাই ঘাট ধরবে, চরমনাই ঘাট হয়ে বরিশাল যাবে এই লঞ্চটিও। আগামীকালকেও চরমনাই মুসলে যাবে অনেক। আগামীকাল একটু বেশি থাকবে কারণ তারপরের দিনেই এই চরমনাই মাহফিল শেষ হবে। শনিবার দিন মোনাজাত, মানে শুক্রবার দিনে বেশি চাপ থাকবে। আগামীকালকেও যাত্রী হবে, তার পাশাপাশি শুক্রবার দিন বেশি যাত্রী হবে চরমনাইয়ের। হুইসেল দিতেছে। পারাবত 11 হুইসেল দিতেছে, যে কোনো সময় ছেড়ে দিতে পারে। পারাবত 11-তে যাত্রী ও মুসল্লির সংখ্যা কম দেখা যাচ্ছে। প্রথম ট্রিপে যেই লঞ্চ থাকে ওই লঞ্চে সব সময় ভরপুর যাত্রী থাকে। মানে প্রথম লঞ্চ টপকে তারপরে এই লঞ্চে আসতে হয়। মানে যারা থাকে লঞ্চের লোকজন তারা ডাকাডাকি করে টেনে নিয়ে আসে প্রথম ট্রিপের। মালামালের সংখ্যা বেশি আছে পারাবত 11-তে। দোতলা গিয়ে দেখাবো কি অবস্থা, কারণ ভিডিওটা বেশি বড় করবো না, সময় নাই। 9:10 বাজছে। এটাও হচ্ছে সম্ভবত নামাজের স্থান, এখানে নামাজ পড়বে সেজন্য খালি, বা ওয়াশরুম সেই কারণে খালি এখানে। দ্বিতীয়তলার ডেক পারাবত 11-র। তো এই ছিল আজকের মতো পারাবত 11 ও শুভরাজ 9 কেমন যাত্রী হলো। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।